তো সেগুলো আমরা একটু শিখে নেব। আচ্ছা, সাবজেক্ট বোঝো তো? সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট আমি তিনটে পার্ট শেখাচ্ছি। একটা সেন্টেন্স লিখছি, আই ইট রাইস, তার মানে কি? এর মানে কি? খাচ্ছি হয়, আমি ভাত খাই। আর যেটা বলো না, ওটা হচ্ছে আই এম ইটিং রাইস, এটা মনে হচ্ছে আমি ভাত খাচ্ছি। তাহলে দেখো এই সেন্টেন্সের তিনটে মেন পার্ট, এটাকে বলছে, এটা কি বলছে, আর এটা কি বলছে। দেখো, সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব দেখতে পাচ্ছি এখানে। আই হচ্ছে আমি, ইট বারে খাওয়া, তাহলে খাওয়া কি একটা কাজ বোঝাচ্ছে, দৌড়ানো, খাওয়া মানে কাজ বোঝালে আমরা সেটা ক্রিয়া বাংলায়, এবং জিনিসটাকে ভার্ব বলছি। আর রাইস মানে যে কাজটা করছে, কি কাজ করছে এখানে, প্রশ্ন হতে ভার্বের কাছে। ইট, ইট মানে খাওয়া, কি খায়, কি ইট করে, অ্যান্সার কি আসছে, রাইস। ঠিক আছে, কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, যেমন আই কল হিম, আমি তাকে ডাকি, তাহলে কাকে ডাকি, কি আসবে answer? তাকে, তাই তাকে হচ্ছে কি তখন অবজেক্ট। তাই বলছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো হরের কাছে, রাইস। আর কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি হরের কাছে, যেমন কে খায়, আই, আমি খাই, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। ভেরি গুড। এইবার এই যে ভার্ব আছে, এই ভার্বটা দেখো এখানে আয়ের পরে এম হলো, আবার দেখা যাচ্ছে কি হি যদি লিখি কি আসে, ইজ হয়। এবার এইগুলো শেখার আগে আমাদের কিছু কিছু পার্ট আমাদের জানতে হবে, ছোট্টবেলাকার জিনিস আমাদের একটু জানতে হবে। প্রথমে জানতে হবে নাম্বার। কি জানতে হবে? নাম্বার। নাম্বারকে বাংলায় কি হিসাবে ইউজ করি আমরা? বচন হিসাবে, বচন। তো এখানে দেখো এক বচন, দ্বিবচন আর বহু বচন নয়, এখানে দুটো বচন। একটা হচ্ছে এক বচন, যেটাকে বলছি আমরা সিঙ্গুলার, আর এই বচনটা কাকে করি আমরা? নাউন কে করি। ঠিক আছে, সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বার বলবো আমরা, কি বলবো, একটা সিঙ্গুলার নাম্বার। আর একটা হচ্ছে কি বলে, প্লুরাল নাম্বার। কি মনে মনে বলবে, আমি বলতে বলছি তোমার বলবে, তবেই শিখবে, জীবের আড় ভাঙবে, কাজে আসবে। ঠিক আছে, তাহলে একটা নাম্বার সিঙ্গুলার নাম্বার আর একটা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি বোঝাচ্ছে, সিঙ্গেল, একা জীবন, যেমন তোমাদের এখন আছে ম্যাক্সিমাম। আর প্লুরাল নাম্বার মানে একের বেশি, যেটা বোঝাবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, হি মানে কি সে, সি মানেও সে, আই মানে আমি, রাম, এগুলো কি সব, কি এগুলো বলো, কথা বলছেন, সিঙ্গুলার নাম্বার। এইবার আমি যদি এখানে লিখছি দে, উই, দে মানে কি তারা, উই মানে আমরা, তাহলে এখানে কি, এটা বহু বচন, একের অধিক বোঝাচ্ছে। তারা মানে কি একজন বোঝায়, তারা মানে নিশ্চয়ই না, একের বেশি বোঝাচ্ছে। যেমন এখানে যদি আমি লিখি চিলড্রেন, চিলড্রেন, তো চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, আর চিলড্রেন যখন করি প্লুরাল, তাহলে বোঝা গেল সিঙ্গুলার নাউন মানে একটা বোঝাবে, আর চিলড্রেন মানে কি একের বেশিকে বোঝাবে। এবার এখানে কিছু কিছু আমরা সিঙ্গুলার প্লুরাল করি যখন, যেমন যদি বলে বুক, বুকের কি হয়, এস বা ইএস সাধারণত দিয়ে করি আমরা, হয়ে যায় বুকস। আর যেগুলো ব্যতিক্রম সেগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে অলরেডি, দেখবা। যেমন অক্স, অক্সের কি হয়, এস বা ইএস দিয়ে তো সাধারণত হয়, অক্সের কি হয়, অক্সের কি হয়, অক্সেন, অক্সেন হয়ে যায়। আবার দেখো, যদি আবার যেমন ব্যাকটেরিয়া, এটার সিঙ্গুলার নাম্বার ব্যাকটেরিয়াম, আর প্লুরাল নাম্বার ব্যাকটেরিয়া। এইগুলো কিন্তু যেগুলো ব্যতিক্রম তোমাদের গতকালকেই দিয়ে দিয়েছি, দেখবো এখানে হয়তো এগুলো আছে। মুদ্রা কথা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল নাউন নয় নাম্বার, এটা কিন্তু ক্লিয়ার করবে। চলো এইবার আমরা চলে আসছি পার্সন। কি পার্সন, কারণ এইগুলো আমি না জানি না,
তাহলে আমি ভার্ব কার পরে কোন ভার্ব বসা এটা আমরা বুঝতে পারবো না, এই জন্য পার্সনটা আর নাম্বারটা তোমাদের আমি শেখাচ্ছি। পার্সনকে 3টে পার্টে ভাগ করা হয়। ইংলিশে পার্সনকে কটা পার্টে ভাগ করা হয়? পার্সন মানে এখানে ব্যক্তি না, পুরুষ বোঝাচ্ছে। পুরুষ মানে সেই পুরুষ না যে পুরুষ নিয়ে পালিয়ে গেছে, সেই পুরুষ নয় এটা। দেখো আমরা প্রথম যে ফার্স্ট পার্সন, কি ফার্স্ট, আর এই ফার্স্ট মানে কিন্তু প্রথম না, থার্ড মানে এখানে প্রথম, জানো তো? থার্ড মানে তৃতীয় হয় আমরা জানি, কিন্তু এখানে বলছে থার্ড মানে প্রথম। থার্ড পার্সন মানে বলছে প্রথম পুরুষ, বাংলায় যেটাকে বলে, জানো তো এটা? থার্ড পার্সন মানে প্রথম পুরুষ, যদিও থার্ড মানে 3 কিন্তু, আর ফার্স্ট মানে প্রথম, কিন্তু ফার্স্ট মানে প্রথম বলছে না, বলছে উত্তম পুরুষ। কি বলছে? উত্তম পুরুষ, উত্তর পুরুষ। এবার দেখো সেকেন্ড, এখন আসতে সেকেন্ড পার্সন, তাহলে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনকে কি বলছে? মিডিলে আছে, এটা মধ্যম পুরুষ। তাহলে এটা কিন্তু হারালে চলবে না, মানে এটা কিন্তু অবুঝ হলে চলবে না যে হচ্ছে থার্ড পার্সন মানে থার্ড পার্সন তৃতীয় পুরুষ, এরকম ভেবে না, ফার্স্ট মানে প্রথম, এরকম ভাবলে কিন্তু গুলিয়ে ফেলবে। একটু আসতে, ঝামেলা না করে যাও, ক্লাসটা করিয়ে নি তারপরে এ করো। দেখো তাহলে এইবার দেখো যে হচ্ছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ কারা? আই উই, মনে রাখবে, আই উই এর হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি হবে? সেকেন্ড পার্সন শুধু ইউ, সেকেন্ড পার্সন ইউ, বহুবচন ইউ এর ইউই হয়। আর থার্ড পার্সন কি? এই বাদ বাকি এই 3টে বাদ দিয়ে কি সব থার্ড পার্সন নাউনের ক্ষেত্রে, রাম শ্যাম যদু মধু হি সে দে, এখন আর হবে না স্যার, রেস্ট্রিকশন করা রয়েছে। মানে আমি আমরা তুমি তোমরা বাদে বাকি সব থার্ড পারসন। একদম, আমি আমরা তুমি তোমরা বাদে বাদ বাকি সব থার্ড পার্সন। ওই জন্য কোনো একটা ঘটনা হলে আমি আমরা তুমি তোমরার মধ্যেই রাখা ভালো, থার্ড পার্সনের মধ্যে দেওয়া ভালো না, ঠিক আছে? তাহলে এই পার্সন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এই 3টে জিনিস মনে রাখলেই তো হয়ে যায়, এইগুলো বাদ দিয়ে থার্ড পার্সন। যেমন দেখো তাহলে এই ভার্বের যে ইউজটা বলছিলাম, ভার্বের ইউজ হচ্ছে আমরা শিখব, তার মধ্যে এম ইজ আর, এম ইজ আর এর ব্যবহারটাকে শিখব। আর একটা এম ইজ আর এর পাস্ট ফর্মটা কি? নিয়ম একই কিন্তু, জাস্ট পাস্ট ফর্ম। এম আর ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। ওয়াজ ওয়ার নয়, এম আর ইজের হচ্ছে ওয়াজ। আমি একটু কালেক্ট ওই জন্য আলাদা লিখছি। আর 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 এর পাস্ট ফর্মটা কি? আর এর পাস্ট ফর্মটা ওয়ার। তার মানে যেখানে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট মানে বর্তমানে আর বসছে, ভবিষ্যতে ভবিষ্যৎ বলছি, পাস্টে বা অতীতে সেখানে ওয়ার বসাবো। আর যেখানে আমি প্রেজেন্ট টেন্সে বা বর্তমানকালে অ্যামিজ বসাচ্ছি, অতীতকাল বোঝালে সেখানে কি বোঝায়? ওয়াজ বস। এইটুকু, আর কিচ্ছু না, নিয়ম তো সব সেম, একই নিয়মে কাজ হবে। এবার একটা জিনিস মাথায় রাখবো যে ব্যবহারটা কিভাবে। দেখো আয়ের পরে সর্বদা কি বসে? এম বসে, এটা আমরা অলরেডি জানি। কিন্তু কিন্তু কল্পনা অর্থে, এটাও ব্যতিক্রমগুলো কিন্তু তোমাদের এরর কারেকশনে আসে, ওই জন্য কল্পনা বা ইমাজিনারি অর্থে আমরা তো ছোটবেলার থেকে শিখে এসেছি আয়ের পরে এম বসে, তাই তো, অলওয়েজ এম বসে। কিন্তু কল্পনা অর্থে কিন্তু ওয়ার বসে। কল্পনা অর্থে হিসাব মতো তো অজ বসার কথা, কিন্তু কল্পনা অর্থে কি বুঝবে? ওয়ার বুঝবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন এগুলো কিন্তু পরীক্ষা আসে, যেমন এক্সাম্পল ফর বলতে পারি আমি, অ্যামিজার ছিল না, এক্সাম্পল ফর আমি বলতে পারি যে ইফ আই ওয়ার পিএম, পিএম মানে কি? প্রাইম মিনিস্টার। যদি আমি প্রধানমন্ত্রী হতাম, তাহলে এই প্রধানমন্ত্রী হতাম, এটা কি করছো তুমি? কল্পনা করছো। আমি যদি তুমি হতাম, আমি যদি পাখি হতাম, যেগুলো কল্পনা, বাস্তবে নয়, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়ার বসে ভাই, মাথায় রেখো। বোঝা গেল? মানে তো সবসময় প্রথমে একটা ইফ থাকবে। হ্যাঁ, মানে কল্পনা ক্ষেত্রে তো সবসময় আয়ের আগে তাহলে একটা ইফ এরকম কিছু থাকবে। ইফ থাকে, নাও তো থাকতে পারে, নাও থাকলে ওয়েদার থাকতে পারে। ওয়েদার হি ওয়ার
এ ম্যান, যদি সে একটা মানুষ হতো, ঠিক আছে, এরকম মানে যাই হোক। তো সাধারণত দেখা যাচ্ছে এম, ইজ, আর। তাহলে দেখো এম, আয়ের পরেই একমাত্র এম বসে, শিখলাম। আচ্ছা, আর মাথায় রাখবে থার্ড পারসন কি সিঙ্গুলার, ওই যে পারসন ওই জিনিস শিখিয়ে এসছি। থার্ড পারসন আর একটা কি শিখলাম তোমাদের, সিঙ্গুলার নাম্বার, ওই যে নাম্বার শিখালাম, কাজে লেগে যাবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে সেক্ষেত্রে কি বসাবো, বর্তমানকালে ইজ বসাবো, আর পাস্ট টেন্সে ওয়াজ বসাবো। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ তাহলে থার্ড পারসন সিঙ্গুলার মানে কোনগুলো বলো তো, আই আর ইউ উই বাদ দিয়ে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, সেখানে আমরা আমি দ্বারা যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইজটাকে প্রিফার করব, আর পাস্ট টেন্স বলে ওয়াজটাকে প্রিফার করব। এই গেল। এইবার যদি প্লুরাল নাম্বার হয়, প্লুরাল নাম্বার বা ইউ হয়, ইউ এর ক্ষেত্রে সর্বদা পরে কি বসবে, আর বসবে প্রেজেন্ট টেন্সে, আর প্লুরাল নাম্বার হলে আর বসে, আর পাস্ট টেন্সে কি বসে, আর এর পাস্ট টেন্স কি হয়, ওয়্যার। ক্লিয়ার হলো? তাহলে অ্যাম, ইজ আর ওয়্যার অনেকেই জানো না, হয়তো লজ্জা পাও বলতে, অনেকেই জানো না, আমি জানি। জানো, যখন শেখাচ্ছি প্রথম থেকে শিখবে স্টুডেন্ট, অনেকে পড়াও তাদেরও তুমি শেখাতে পারবে হ্যাভ আর হ্যাজের ব্যবহার। দেখো হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হ্যাডই হয়, তোমার পাস্ট টেন্স নিয়ে কোনো বক্তব্য নেই, আর এটাকে আমরা পারফেক্ট টেন্স ক্ষেত্রে আমরা ইউজ করি। তো টেন্স যখন আসবে এগুলো ক্লিয়ার হবে। দেখো হ্যাভ হ্যার হ্যাজ, যেমন আমার আসে অর্থেও আমরা হ্যাভ ইউজ করি, খাওয়া অর্থেও আমরা কিন্তু হ্যাভ হ্যাজ ইউজ করি। যেমন আমি ভাত, আমি চা খাই, আই হ্যাভ টি, এও কিন্তু করা যায়, হ্যাভ খাওয়া অর্থে ইউজ হয়, অনেক অর্থে ইউজ হয়। যাই হোক, তো দেখো হ্যাভটা কার ওপরে বসবে, মাথায় রাখবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এর পরে কিন্তু হ্যাভ বসবে, ঠিক আছে? আই ওই আর ইউ এর পরে তাহলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পরে হ্যাভ বসে। আর একটা আর প্লুরাল নাম্বার যদি হয়, প্লুরাল নাম্বার যদি হয় সেক্ষেত্রে কি হবে, প্লুরাল নাম্বার হলেও হ্যাভ বসবে। যদি আমার সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রেও হ্যাভ বসবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয়, মানে কি আই উই বা ইউ হয়, সেক্ষেত্রেও আমরা হ্যাভ বসাবো। তাহলে হ্যাজটাকে কোথায় বসাবো, একমাত্র বেঁচে আসে কি বাবা, থার্ড পারসন সিঙ্গুলার হলে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ ব্যাস, তাহলে হ্যাভ হ্যাজের ব্যবহার শিখলে, অ্যামিজারের ব্যবহার শিখলে, ওয়্যারের ব্যবহার শিখলে, যেগুলো আমাদের লাগে, আমাদের কিন্তু শিখতে হবে এটা। এইবার একটা শিখব যে কি মডেল ভার্ব, ঠিক আছে? মডেল ভার্ব কোনগুলো আমাকে জানতে হবে। মডেল ভার্ব কোনগুলো, মে, পাস্ট টেন্স হয় কি মাইট, মে মাইট, ক্যান কুড, তারপর কি শ্যাল শুড, shall should will উইল উড, can could লিখেছি। ওয়াট টু, এই ওয়াট টু মানেও কিন্তু উচিত, ঠিক আছে? ওয়াট টু মানে ভুলে গেলাম, ওয়াট টু, উড এটা, ওয়াট টু, ও ইউ জি এইচ টি, ওয়াট টু, নিড টু, হ্যাভ টু, তারপরে ইজ টু, এম টু, টু থাকা মানে এগুলো কি হচ্ছে সব
মডেল ভার্ব হিসেবে কাজ করে। এই মডেল ভার্বও কিন্তু এক প্রকার অক্সিলারি হিসেবেই ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে কিন্তু কাজ করে। যেমন আমি ভাত খাবো কালকে, তাই তো, আমি স্কুলে যাব, আই উইল, বা আই এর পরে শ্যাল বসে অ্যাকচুয়ালি, কিন্তু উইল বসালেও ভুল নেই, কারণ শ্যালের ভার প্রায় এখন না এর বরাবর। তো আমরা গ্রামাটিক্যালি ঠিকই লিখি আই শ্যাল, ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, হ্যাঁ, আই শ্যাল বা উই শ্যাল, আই শ্যাল গো টু স্কুল, এই তোমরা একটু আসতে, আই শ্যাল গো টু স্কুল টুমোরো, তাহলে আই শ্যাল গো টু স্কুল টুমোরো, আমি আগামীকাল স্কুলে যাব, ঠিক আছে। এইবার একটা সেন্টেন্স যেগুলো এরর কারেকশনে আরো শিখবে, যখন আরো শেখাবো, ছোট্ট একটা পার্ট মাথায় রাখবে, যেমন ডু, ডিড আর ডাজ, এইগুলো যদি ভার্বের সঙ্গে থাকে এরপরে অলওয়েজ ভার্বের কোন ফর্ম হয়? হয়। অন ফর্ম। যেমন হি did not, he did not go there হবে, not went there yesterday, ঠিক আছে। তার মানে কি হলো, বলছে হি ডিড নট গো দেয়ার ইয়েস্টারডে, মানে সে সেখানে যায়নি গতকাল। দেখো এটা ইয়েস্টারডে দেখতে পাচ্ছি, গত, ইয়েস্টারডে, এগো, বিফোর, এগুলো তোমরা আগে গিয়ে শিখবে। তো এগুলো থাকলে পাস্ট বোঝায়, তাহলে পাস্ট বোঝালে গো এর পাস্ট ফর্ম কি হয়? ওয়েন্ট হয়। ওয়েন্ট। কিন্তু এখানে কিন্তু ওয়েন্ট হলো না, কেন হলো না? ওই যে বললাম ডু, ডিড, ডাজ যদি থাকে তারপরে ভার্বের অলওয়েজ কোন ফর্ম হয়? ভি1 ফর্ম। এই ডিড রয়েছে মানে প্রেজেন্ট ফর্ম। এবার এর মানেটা কিন্তু ডিপেন্ড করছে, এটা মানে ডিপেন্ড করবে, এটা ডিড মানে পাস্ট মানে ইউজ করবে, আর ডাজ থাকলে প্রেজেন্টের মানে করতো, মানে যাই, আর গেল, গেল মানে পাস্ট ইউজ হবে। তাহলে হি ডিড নট গো দেয়ার, সে গতকাল সেখানে যায়নি বা গেল না, এই অর্থে কিন্তু হচ্ছে। তো এই ডু, ডিড, ডাজের পরে ভার্বের অন ফর্ম। আর একটা মাথায় রাখবে, টু এর পরেও কি হয়? ভার্বের অন ফর্ম ইউজ করা হয়, ঠিক আছে। যেমন আমি বলতে পারি আই ওয়ান্ট, মানে আমি চাই, টু সি হিম বিফোর মি। এর মানে কি বলতো? এই বিফোর মানে কিন্তু পাস্ট বোঝাচ্ছে না, এটা এই বিফোর মানে সামনে। আই ওয়ান্ট টু সি হিম বিফোর মি ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি শুনতে ভালো লাগবে, মানে আমি এক্ষুনি তাকে আমার সামনে দেখতে চাই। তাহলে আই ওয়ান্ট এই হচ্ছে ভার্ব, মেন ভার্ব। তারপর যখন টু ইউজ করছি, টু এর পরে যে ভার্বটা কি ফর্মে আছে? ভি1 ফর্মে আছে, বোঝা গেল? বা এখানে যদি আই ওয়ান্টেড, আমি চাইতাম, তাও কিন্তু টু এর পরে ভি1টাই আসবে। আর কিছু কিছু সাবজেক্ট ভার্ব আছে ব্যতিক্রম, সেগুলোর টু থাকলেও কিন্তু মানে টু লাগে না, ওয়ান্টের পরে যেমন টু হয়, কিন্তু এমন ভার্ব যেগুলো পরে টু ইউজ হয় না, সেগুলোও তোমাদের আমি শেখাবো। ডোন্ট ডু টেনশন, আই এম হিয়ার, ঠিক আছে। যেমন হেল্প, হেল্পের পরে কিন্তু টু ইউজ করে না, কিন্তু আমরা কিন্তু বলি টু ইউজ করি, কিন্তু করতে নেই, ঠিক আছে। কিছু সাবজেক্ট আছে জিরান ফর্ম ইউজ করতে হয়, আইএনজি ফর্ম ইউজ করতে হয়। তো এইগুলোই তোমাদের এরর কারেকশনে আসবে, আর সেগুলো শেখানোর জন্য আমি আছি, বোঝা গেল? তাহলে অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ, এইসবের ব্যবহারের সমস্যা হবে না তো? আর তোমাদের একটা কাজ হচ্ছে ভার্বের ফর্মগুলো একটু মুখস্থ করবে, কয়েকবার পড়বে, দেখে মুখস্থ হয়ে যায়। ফর্ম বলতে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। যেমন আমি বলি ব্রিং ভার্ব, ব্রিং মানে কি? আনা, কোনো কিছু আনা, ব্রিং, ঠিক আছে। তাহলে ব্রিংকে কি ব্রিং হলো, তাহলে ব্রিং, তারপরে কি হয়? ব্রিং ব্রড, ব্রড ব্রড, এগুলো সব পরপরই থাকে, যদি মাস্টার অফ টেন্স বুক থাকে পেয়ে যাবে, বা যে কোনো বইতে পেয়ে যাবে। যেমন গো,
গো তিনটেই আলাদা, গো গো এন্ড গোয়েন গান। গান। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপেল ইডি যুক্ত দিয়ে হয়, তাই না? যেমন অ্যাডিক্ট, অ্যাডিক্ট মানে কি? আসক্তি, আর সেটা হবে অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড পাস্ট পার্টিসিপেল হলো অ্যাডিক্টেড। ইডি যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে কি ইডি দিয়েই পাস্ট পার্টিসিপেল হয়। বোঝা গেল? এইগুলো তোমাদের একটু পড়তে হবে। এই পড়তে হয় বলছি, যে না পড়ো সেটা ক্ষতি তোমার, ইংলিশ তখন টাফ হয়ে যাবে। কিন্তু আমি যদি অল্প অল্প করে পড়ি, টাফ লাগবে না। এই যে কালকে যেগুলো শিখিয়েছিলাম, সত্যি করে বুকে হাত দিয়ে বলবে যে কে কে লিখেছিলে। কেউ লেখনি, তাই না?